বৈঠকের আরো খবর জানাতে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী শারমিন নীরা, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নীরা, পলকাপুরের আজ আর কোনো বৈঠক রয়েছে কিনা এবং বৈঠকের মূল আলোচ্য যে বিষয় সেটি সম্পর্কে আমাদের আরেকটু বিস্তারিত জানাবেন। না, আজ তো মোটামুটি তিনি একটি ব্যস্ততম দিন পার করছেন। সকালে বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, পরবর্তীতে সচিবালয়ে এসেছেন বাণিজ্য মন্ত্রীর সাথে, পরবর্তীতে জ্বালানি মন্ত্রী। আপনি জানেন যে অর্থমন্ত্রী অসুস্থ থাকায় সেই বৈঠকটি আসলে অনুষ্ঠিত হয়নি। সন্ধ্যায় কিন্তু বাণিজ্য প্রতিনিধি বলতে ব্যবসায়ী যারা আছেন তাদের সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে। কারণ যারা ব্যবসার উদ্দেশ্যে ইউএসএতে যান, ভিজিট ভিসা B1, সেটা নিয়ে এক ধরনের জটিলতা আছে। বন্ডের আওতায় আসছে, সেটা যেন আওতায় মুক্ত হয় ব্যবসায়ীদের, এমন একটি দাবি ছিল। নিশ্চয়ই সেই দাবিটিও তারা তুলবেন, যে প্রশ্নটি আমরা আসলে বাণিজ্য মন্ত্রীর কাছে করেছিলাম। তো তখন বাণিজ্য মন্ত্রণালয় যেটি বলেছে, যেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে সামগ্রিকভাবে এই সিদ্ধান্ত নেবে। তো সবকিছু ঘুরে ফিরে যে বিষয়টি আলোচনায় এসেছে সেটি হচ্ছে গেল মাসের 9 তারিখে যে চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে, সেই চুক্তিটি নিয়ে নানা ধরনের সমালোচনা আছে। সেটি নিয়ে কোনো কথা হয়েছে কিনা বাণিজ্য মন্ত্রী যেটি বলবার চেষ্টা করেছেন যে না, আজকের বৈঠকে সেটি নিয়ে আলোচনা হয়নি। তবে এই চুক্তি শেষ কথা নয়, প্রয়োজনে এই চুক্তি সংযোজন বিয়োজনেরও সুযোগ আসলে রয়েছে। আমি সচিবালয়ে আছি, সচিবালয়ের নানা দিক খোঁজ খবর রাখছি। যেহেতু জ্বালানি মন্ত্রণালয় পলকাপুর গিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের জ্বালানি সহায়তা দেবে এমনটা আশ্বস্ত করেছেন, যেটি মন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। এবং মধ্যপ্রাচ্যে যে সংকট রয়েছে সেই প্রশ্নও কিন্তু জ্বালানি মন্ত্রীর কাছে আমাদের ছিল। তিনি বলছেন যে কিভাবে আসলে মানিয়ে চলা যায়, কিভাবে আসলে সাশ্রয়ীভাবে চলা যায়, যাতে করে মার্চের পরে এই পরিস্থিতি মোকাবেলা করা যায়। এখন পর্যন্ত যা মজুদ আছে তা দিয়ে মার্চ পর্যন্ত আসলে চালানো সম্ভব হবে। তবে এই যুদ্ধ যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে সংকট বড় আকার ধারণ করবে। আমরা রয়েছি ক্যাবিনেট ডিভিশনের সামনে। আপনি জানেন প্রধানমন্ত্রী এখানে নিয়মিত অফিস করছেন এবং সকাল থেকে বেশ কয়েকটা আনসার ভিডিপির যারা প্রধান রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন। 5 বছরে 25 কোটি গাছ লাগানো যায়, সেজন্য বন ও পরিবেশ মন্ত্রীর সাথে বৈঠক করেছেন। কিছুক্ষণ আগে কৃষিমন্ত্রী কথা বলে গেছেন এবং তিনি যেটি বলেছেন যে পয়লা বৈশাখ থেকে 9টি উপজেলার যে কৃষক কার্ড সেটি পরীক্ষামূলকভাবে বিতরণ শুরু করা হবে। আমরা আসলে এখানে রয়েছি কারণ স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার জন্য গিয়েছেন এবং কিছুক্ষণ আগে আমি যখন যুক্ত হচ্ছিলাম তার আগে আইনমন্ত্রীও গেছেন। সুতরাং অফিস শেষ হওয়ার আগে এই দুই মন্ত্রী নিশ্চয়ই, তারা বর্ষিয়ান দুজন নেতা, তারা বেরোবেন এবং প্রধানমন্ত্রী কী ধরনের নির্দেশনা দেন সেটি আমরা তাদের কাছ থেকে জেনে জানানোর চেষ্টা করব। জিনিরা, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই তখন আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং আপনার মাধ্যমে সচিবালয়ের বৈঠকের সবশেষ আপডেট দর্শকদের জানাবো।